আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা দেখব কিভাবে আপনার ডেটাগুলোকে ফিল্টার করবেন এবং ফিল্টার ওই ডেটাটা কপি হয়ে আলাদা একটা ওয়ার্কবুকে চলে যাবে। আমরা সাধারণত কি কাজ করে থাকি যে আমাদের এখানে যেমন অনেকগুলো প্রজেক্ট আছে, প্রায় 17টা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের ডেটাগুলোকে আমরা যখন প্রজেক্ট 1 আমরা এটাকে ফিল্টার করতে যাচ্ছি এবং এই ডেটাটাকে কপি করে আমরা যখন একটা নতুন একটা ওয়ার্কবুক নিতে হয়, একটা ওয়ার্কবুক আমরা ওপেন করি, দেন আমরা ডেটাটাকে পেস্ট করি, দেন আমরা ডেটাটাকে সেভ করি কতটুকু ইসে এবং কোন ফোল্ডারে করব। বাট এমন যদি হয় যে আমি এগুলো কিছুই করব না, যে অটোমেটিক ডেটাটা, এই সেভ ডেটা যে অপশনটা আছে এখানে ক্লিক করব, আপনার এটাকে একটা নির্দিষ্ট একটা ফোল্ডারে সেভ হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজেক্ট 1 নামে এটাকে ফাইলটাকে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে আমার যে ডেটাটা আমরা ফিল্টার করেছিলাম সেই ডেটাটা অটোমেটিক আমাদের এখানে চলে আসছে। আমরা যদি দেখি কোন ফোল্ডারে ডেটাটা গেল, এই যে আমরা এখানে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, আমরা এই ফোল্ডারে সেভ ডেটা নামে যে ফোল্ডারটা করেছি আমরা প্রজেক্ট 1। আমরা যদি আরেকটা নিতে চাই, যে আমরা এখানে প্রজেক্ট 1 নিলাম, এখন আমরা এরপরে আছে প্রজেক্ট 10। এখন আমরা এখানে সেভ ডেটা দেই, আমরা দেখতে পাবো এখানে অটোমেটিক ওই প্রজেক্ট 10 নামে, অর্থাৎ ওই ফিল্টার আমরা চেক করেছি যে নাম নেই সেই নামে ডেটাটা সেভ হয়ে গেছে এবং আমাদের ওই ফোল্ডারে চলে আসছে। আমরা অর্থাৎ প্রথম নিয়েছিলাম 1, তারপরে নিলাম 2। ওকে, তো আমরা এটা বুঝে ফেলি। এখন আমরা এটা কিভাবে করব? খুবই সহজ। এই যে একটা কোড আছে, এই কোডটা আপনার কোডার হওয়ার বা কোডিং এক্সপার্ট হওয়ার আপনার দরকার নেই। এই কোডিংটা আপনাকে দিয়ে দেবো আমি। জাস্ট কি করবেন, আমি এটাকে কপি করে নিই। ধরেন আপনিও এইভাবে কাজ করবেন। কপি করলাম, কপি করার পরে আমরা নতুন একটা কপি করার আগে আমরা যে কাজটা করি, আমরা এটা কপি পরে করি। আমরা এই ওয়ার্কবুকটা, ধর আমার এই ওয়ার্কবুকটার আছে, আমরা এই ডেটাটা নতুন একটা ওয়ার্কবুক, যেহেতু আমরা নতুন করে কাজটা করব, নতুন একটা ওয়ার্কবুকে নিলাম। নতুন একটা ওয়ার্কবুকে আমরা এখানে নিয়ে নিছি। দেন আমরা যে কাজটা করব এখন, এই যে আগের যে ফাইলটা আছে, এই আগের ফাইলে এখানে যে কোডিংটা আছে এই কোডিংটা আমরা কপি করব। এই কপিটা আপনাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে আমরা, তাহলে আমাদের আগের যে কোডিংটা আছে এই ফাইলটা আমাদের দরকার নেই। দেন আমাদের আগের ফাইলটা আমরা দরকার নেই, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা এই শীট, আমরা এটা দুইটা অপশনে যেতে পারি। আমরা ডেভেলপার টুলবারে যে ভিজুয়াল বেসে ক্লিক করে আমরা আসতে পারি, বাট এখানে একটা ইন্টারফেস আসার কথা, এখানে আসে না। এটা কিভাবে আনতে হয়, যারা বিবি এক্সপার্ট হতে চান আমার বিবির কোডিং লেকচারগুলো দেখবেন। তাহলে আপনাদের যেহেতু বলতেছি বিবি এক্সপার্ট হওয়ার দরকার নেই, আপনারা যারা জেনারেল তাদের জন্য এবং বিবি এক্সপার্ট তাদের জন্য, আপনারা এই শীট 1-এ এসে এটাকে ভিউ কোডে আসেন। ভিউ কোড অর্থাৎ এই যে এই ইন্টারফেসটা, অর্থাৎ যে একটা হোয়াইট একটা ইন্টারফেস, এটা কিভাবে আনতে হয় এর জন্য বলতেছিলাম, আর কিছু না। দেন আমরা এখন যে কাজটা করব, ওই যে কপি করেছিলাম না, ওই কপি করে ডেটাটা আমরা এখানে দিয়ে দিলাম, কোডটা দিয়ে দিলাম। এখন এখানে আমাদের চেঞ্জ অনেক কিছু করতে হবে না, শুধু আমাদের এই অপশনের মধ্যে আমাদের এই যে এখান থেকে এই যে ইউজার সি ড্রাইভ লেখা, এখান থেকে আমাদের এই সেভ ডেটা পর্যন্ত, এই পর্যন্ত আমাদের শুধু চেঞ্জ করতে হবে। তো আমার চেঞ্জটা কি, আমার ডেটাটা আমি এখন সেভ করতেছিলাম কোথায়, ডেস্কটপে, তাই না? সেভ ডেটা যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার। বাট আপনি চাচ্ছেন না আমি একটা ড্রাইভে করব। ধরেন আমি এখানে আমার ই ড্রাইভে নিলাম, আপনি চাচ্ছেন ই ড্রাইভে। এখন নতুন একটা ফোল্ডার করলেন, আপনি এখানে ফোল্ডার ক্রিয়েট করলেন এ নামে, ধরেন এ নামে করলাম আমি। এ নামে করার উদ্দেশ্য হচ্ছে যে আমি ওইটাকে যেন উপরে পেয়ে যাই। এ নামে যখন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, অটোমেটিক আমার ওই এ নামের যে ফোল্ডারটা আছে, কোথায় চলে গেল আবার, একবার নিচে আছে নাকি? অবশ্যই নিচে থাকবে না, এটা উপরে চলে আসবে। এ নামের ফোল্ডার ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখন যে অপশনটা আসলো, এখানে দেখেন কি আসছে, দিস পিসি ফোল্ডার নেম ই, এবং এ নামের যে সরি ই নামের যে ড্রাইভটা আছে ওইটা, এবং কি এখানে আমাদের এ ফোল্ডার। আমরা কি করব, ঠিক এই জায়গাটায়
আমরা ক্লিক করব। ক্লিক করলে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার আসলো না। এখন আমরা এটাকে কন্ট্রোল সি দেব, কন্ট্রোল সি। এখন আমাদের যে এক্সেল কোডিংটা আছে ঠিক এখানে এই যে সি ইউজার, এখানে যে আমরা পেস্ট করে দিলাম। দেন একটা ব্যাক স্ল্যাশ দেবো আমরা, অর্থাৎ এই ড্রাইভে আমাদের এ নামের যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে চলে গেছে আমাদের। এখন আমাদের এই যে যে কোডিংটা, অর্থাৎ আমাদের যে কোডিংটা আছে এই কোডিং এ একটা নাম দিয়েছি শুরুতেই, কপি ফিল্টার ডেটা। ইচ্ছা করলে আপনার নামও দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এটাকে টোটাল একটা কমন বাটনের মাধ্যমে ডেটাটাকে আমরা চালাবো। তো আমরা এই ডেভেলপার টুলবার থেকে আমরা এখানে ইনসার্ট যে অপশনটা আছে, দেখুন এখানে যে ইনসার্ট অপশনটা আছে, এই ইনসার্ট অপশনে ক্লিক করে আমাদের প্রথম যে কমন বাটন এটাই নাম। আপনি শেপের মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে কমন বাটন করাটা উত্তম। দেন এটাকে আমরা ওই যে একটু আগে বলতেছিলাম, আমি এটার নাম দিয়েছিলাম কি, কপি ফিল্টার ডেটা। এই যে নামটা দিয়েছি এইটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি, অ্যাসাইন ম্যাক্রো করে দিচ্ছি। এখন এই বাটন ওয়ানটার আমরা রিনেমও করতে পারি, আমরা এডিট টেক্সট, আমরা এটার নাম দেই সেভ ডেটা। ইচ্ছা করে এটা কালারও চেঞ্জ করতে পারেন। এটা এটা যদি ভালো করে শিখতে চান, আমার ম্যাক্রোর যে লেকচারগুলো আছে সেগুলো দেখবেন। সেভ ডেটা, ওকে। এখন এখন আমরা যদি এখানে ফিল্টার করি কোন ডেটা, তাহলে আমরা প্রজেক্ট ওয়ান ফিল্টার করলাম এবং সেভ ডেটা যদি ক্লিক করি, তারপরে এই ফাইলটা আমাদের অটোমেটিক আমাদের সেভ হয়ে গেছে প্রজেক্ট ওয়ান নামে, এবং আমরা যে ফোল্ডারে আমরা দিয়েছিলাম সেই ফোল্ডার চলে আসছে। আবার যদি আমরা এটাকে ক্লোজ করতে হবে, অবশ্যই এই ফাইলটাকে ক্লোজ করতে হবে। দেন কেন নতুন একটা ওয়ার্কবুক ওপেন করবে। এটাকে আমরা যদি দিই প্রজেক্ট 10, দেন আমরা এটাকে ফিল্টার করি, ওকে। আমরা সেভ ডেটা যদি দিই, তাহলে আমরা যে ওয়ার্ক ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারে সে চলে গিয়েছে অলরেডি, প্রজেক্ট 10 নামে এখানে চলে এসেছে। তারপর আমরা দেখতে পেলাম যে একটা ডেটাটাকে কিভাবে ফিল্টার করব, ফিল্টার করার পরে ওই ডেটাটা আমাদের নির্দিষ্ট ফোল্ডারে চলে আসবে, সেভ হবে নিজস্ব উপায়েই। দেন আমরা কিন্তু এখানে কথা হলো একটু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা যখন কোনো কোডিং লিখি অনেকেই ভুল করেন যে ভাইয়া আমি ফাইলটা ক্লোজ করার পর আমার কাজ করতেছে না, কারণ আমার এটাকে ম্যাক্রোর কিছু কোডিং করা হয়েছে। আপনি ফাইলটা যখন সেভ করবেন, সেভ করার সময় অবশ্যই একটা বিষয় খুবই, আমি ধরেন আমি এটাকে ডেস্কটপে আমি সেভ করব, খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো এই যে এখানে সেভ এস টাইপ, এই সেভ এস টাইপে আপনার এই যে এখানে যে ড্রপ ডাউন আছে এই ড্রপ ডাউনতে যে এটাকে অবশ্যই ম্যাক্রো এনাবেল যে অপশনটুকু আছে এটাকে টিক মার্ক দিতে হবে, অর্থাৎ ম্যাক্রো এনাবেল করে দেন এটাকে সেভ করতে। এখন যদি আমি হাসান একাডেমি কি ডেটা ফিল্টার, তাই না, ডেটা ফিল্টার লেকচার আমি দিলাম না, ওকে। এখন যদি আমরা দেখি এটাকে যদি ক্লোজ করি আমরা এবং পরে যদি ওপেনও করি তাহলে আমাদের কাজ হবে। তার মানে কি আপনারা অবশ্যই যখন সেভ করবেন এটা ম্যাক্রো এনাবেল করে সেভ করবেন। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি লেকচারটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই নিজে শেয়ার করবেন এবং নিজে শিখবেন, অন্যদেরকে শেখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।